হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান স্বজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের প্রফেশনাল কোর্সের এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে কিভাবে আপনি ফন্ট ইউজ করতে পারবেন এমএস ওয়ার্ডে। তো এমএস ওয়ার্ডে ফন্টটা আপনাকে রেগুলারলি চেঞ্জ করতে হবে এবং বারবার এটা খুব বেশি ব্যবহৃত হয় সব জায়গায়। তো এর জন্য আজকের এই ভিডিওতে মূলত ফন্ট নিয়ে A to Z যা আলোচনা আছে সেটা আমি করব। এর জন্য ১ম এ আমার ১ম এ আমি হচ্ছে আমার এমএস ওয়ার্ডটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে আমাকে এখন ১ম এ যে কাজটা করতে হবে, আমি একটা ডামি টেক্সট নিয়ে আসি। যেখানে আসলে আমি টেস্ট করব বিভিন্ন টেক্সটকে। আমি একটা ডামি টেক্সট নিয়ে আসছি। এটা হচ্ছে লোরাম ইপসন থেকে আমি একটা টেক্সট নিয়ে আসছি। এটা হচ্ছে আপনার ইচ্ছামত আপনি যেকোনো একটা টেক্সট বসায় নিলেই হবে। কোনো সমস্যা নেই এটা। তো এখন এই যে যেই টেক্সটটা আসছে, এই টেক্সটটাকে এখন আমি চাচ্ছি হচ্ছে মডিফাই করতে। মডিফাই করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই যে স্টাইল, একটা স্টাইল আছে, হ্যাঁ? আমি চাচ্ছি এই স্টাইল না, আমি একটু ডিফারেন্ট স্টাইলে চাচ্ছি। বা নিচে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আমি এই স্টাইলে চাচ্ছি না, আমি একটু ডিফারেন্ট স্টাইলে চাচ্ছি। সো এইখানে আপনার হোমের মধ্যে উপরেই, এই যে হোমে যদি আপনি ডাবল ক্লিক করেন, উপরে দেখবেন এইখানে একটা অপশন আছে। এখান থেকে আপনার ফন্টের স্টাইলটা চেঞ্জ করা যায় এবং কতটুক সাইজ আছে, সাইজটাকে কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ১ম এ আমি যে কাজটা করবি, ফন্ট চেঞ্জ করার জন্য আপনাকে মনে করেন এই ফন্টটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন। তো এইটাকে হচ্ছে আপনি জাস্ট আগে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে উপর থেকে আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে এই যে এইখান থেকে মনে করেন এই যে আলজেরিয়ান এই ফন্টটা আপনি ইউজ করতে যাচ্ছেন। সো এটার উপরে আপনি জাস্ট একটা ক্লিক করে দেন। দেখেন আপনার স্টাইলটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি যদি অন্য একটা স্টাইল দিতে চান, মনে করেন এই যে পেঁচানো, পেঁচানো একটা স্টাইল দিতে চান, তখন কিন্তু ওই পেঁচানো স্টাইলটা কিন্তু এখানে চলে আসছে। সো আপনি যেই পার্টটার উপর শুধু আপনার স্টাইলটা ইউজ করতে যাচ্ছেন, শুধুমাত্র সেই পার্টটাতেই কিন্তু আপনি সিলেক্ট করে এই স্টাইলটা ফন্টটা দিতে পারবেন। তো দেখেন মনে করেন এইটুকের উপরে আমি একটা ফন্ট দিব, নতুন একটা ফন্ট দিব। এটা কোনটা দেই? আ মনে করেন এখান থেকে অনেক ফন্ট আছে। দেখবেন আপনার কম্পিউটারে বাই ডিফল্ট অনেক ফন্ট থাকবে। তারপরেও এক্সটার্নাল কিন্তু আরো ফন্ট ইউজ করা যায়, সেটা আমি দেখায় দিব। এই মনে করেন আমি এই ফন্টটা দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এটা ছোট, ছোট হয়ে গেছে। সেটাকে আমি চাইলে কিন্তু বড় করতে পারি। এখান থেকে আমি চাইলে ১৬, ১৮, ২০ এরকম করে বড় করে দিতে পারি। আবার এই বড় ছোট করাটা কিন্তু খুব ইজিলি আপনি চাইলেই যে এ, দেখবেন এর উপরে একটা হচ্ছে প্লাস, আরেকটা হচ্ছে একটা ছোট্ট একটা এ। সো এই বড় এতে ক্লিক করলে হচ্ছে এই জিনিসটা বড় হবে। আবার ছোট এতে ক্লিক করলে এই ফন্ট সাইজটা কিন্তু আস্তে, আস্তে করে ২, ২ করে ছোট হতে থাকবে। দেখেন এখানে ১৬ আছে। এতে ক্লিক করলে ১৮ হবে। তারপরে ২০ হবে। এরকম করে ২, ২ করে বাড়তে থাকবে। আবার কমার সময়ও একই জিনিস। ২, ২ করে কমতে থাকবে। সো এইখানে গেল মূলত আপনার কিভাবে আপনি ফন্ট চেঞ্জ করবেন। এখন বলি যে সবথেকে ব্যবহৃত হয় হচ্ছে ২ টা ফন্ট। সেটা একটার নাম হচ্ছে টাইম নিউ রোম্যান্স। টাইম কই গেল? টাইম নিউ রোমান। টাইম নিউ রোমানটাও যথেষ্ট ভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনাল কাজের জন্য টাইম নিউ রোমান ফন্টটা ইউজ করা হয়। তাছাড়া আরেকটা ফন্ট আছে যেটা হচ্ছে এরিয়াল। আমি উপরেরটা এরিয়াল দেই, এইটুককে এরিয়াল দিতে পারি। এরিয়াল, ARIAL, এরিয়াল। এই ফন্টটাও কিন্তু অনেক বেশি ব্যবহৃত হয়। তাছাড়া আরেকটা ফন্ট আছে যেটা হচ্ছে ওয়েবসাইটের জন্য ব্যবহৃত হয়, সেটা হচ্ছে রোবোটো। RO আরও বিওটিও, রোবোটো। এই ফন্টটাও কিন্তু আপনার বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে রোবোটো ফন্টটা ইউজ করা হচ্ছে। সো এই ২-৩ টা ফন্ট হচ্ছে খুব কমন। মানে ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য এই হয় টাইম নিউ রোমান ফন্টটা ইউজ করা হয়, অথবা এরিয়াল ইউজ করা হয়, অথবা রোবোটো ইউজ করা হয়। এগুলো হচ্ছে কমন ফন্ট। তাছাড়াও কিন্তু আরো অনেক ধরনের ফন্ট কিন্তু ইউজ করা যেতে পারে। আপনার মনে করেন আপনি চাচ্ছেন আপনি একটা ফন্ট ডাউনলোড করে নিয়ে আসি। গুগলে যাই। আমি এখানে দিলাম হচ্ছে ফ্রি ফন্ট ডাউনলোড। এখান থেকে মনে করেন আমি একটা ফন্ট ডাউনলোড করব। এখান থেকে চলে গেলাম এখানে। তো যাওয়ার পরে দেখি কোনটা ভালো লাগে। আমি একটা যেকোনো জাস্ট একটা র‍্যান্ডম একটা ফন্ট নিয়ে আসি। মনে করেন যে এই যে এইখানে একটা ফন্ট আছে, হ্যাঁ? এই ফন্টটা একটু ডিফারেন্ট টাইপের ফন্ট, একটু পেঁচানো-গোছানো বিভিন্ন স্টাইলিশ ফন্ট। এটার নাম হচ্ছে নোভেটি স্ক্রিপ্ট, NOVETY। আমি দেখিনি আমার কাছে এটা আছে কিনা। তো এটা জানার জন্য আপনি মনে করেন এতটুকু সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে উপরে দিলাম হচ্ছে NOVETY, নোভেটি। নোভেটি লিখলাম, দেখলেন কিছুই কিন্তু আসলো না। তার মানে এই ফন্টটা কিন্তু আমার কম্পিউটারে এই মুহূর্তে নাই। এখন যদি এই ফন্টটা আমার কম্পিউটারে ইনস্টল দিতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমি চাইলে এইখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে দেখবেন এই যে ডাউনলোড হয়ে গেছে, নিচে এই যে নোভেটি স্ক্রিপ্ট ডাউনলোড হয়ে গেছে।
ডাউনলোড হওয়ার পরে এইখানে দেখবেন এই যে ডাউনলোড হয়েছে। এইখানে যে মাঝখানে যে ইয়েটা আছে, ফাইলটা আছে, এই ফাইলটার এক্সটেনশনটা হচ্ছে আপনার ওটিএফ, ওটিএফ বা টিটিএফ এরকম বিভিন্ন ফন্ট আছে। কিন্তু ওটিএফ টা যেটা আসছে এটাকে আমি ডাবল ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করার পরে এই যে এখানে ইনস্টল এর একটা অপশন আছে উপরে। ইনস্টল এ আপনি ক্লিক করে দিবেন। ইনস্টল এ ক্লিক করার পরে এটার নাম মনে রাখেন নোভেটি স্ক্রিপ্ট। সো এখন যদি আমার ওয়ার্ড ফাইলে যাই এবং ইয়েস যদি ক্লিক করি এবং এখানে যদি আমি লিখি নোভেটি আবারও দেই NOVETY, এখন দেখেন নোভেটি স্ক্রিপ্ট কিন্তু এখানে চলে আসছে। সো এখন আমি যদি এন্টার করি এই যে কিন্তু আমার ওই টেক্সটটা কিন্তু চলে আসছে, হ্যাঁ? সো এই টেক্সটটা আসলে খুব একটা দেখতে ভালো না। তারপরেও যদি মনে করেন আরো অন্যান্য যে টেক্সট আছে এখানে মনে করেন এইটা ডাউনলোড করলাম। এটা হচ্ছে রেইন শো। এই রেইন শোতে আসার পরেও দেখবেন এখানে দেখেন ২ টা আসছে কিন্তু ওটিএফ ২ টা ফাইল আসছে। ১ম টাতে ক্লিক করলাম এবং এটাকে ইনস্টল করে দিলাম। এখন যদি আমার কম্পিউটারে যাই এবং এটাকে সিলেক্ট করি পুরোটা, সিলেক্ট করে আমি এখানে দিলাম রেইন শো RAIN, এই যে রেইন শো কিন্তু চলে আসছে, হ্যাঁ? সো এটাকে দেখেন এই যে চলে আসছে। তো এরকম করে আপনার যেই ফন্টটা ছিল আপনার দরকার সেই ফন্টটা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। আবার আপনার যদি কোনো ফন্ট এরকম ডাউনলোড করার ইচ্ছা হয় আপনি গুগলে এসে আপনি ওই ফন্টের নাম মনে করেন আমার টাইম নিউ রোমান ফন্টটা ডাউনলোড করার ইচ্ছা বা এরিয়াল ফন্টটা ডাউনলোড করার ইচ্ছা। তো এরিয়াল ফন্ট ডাউনলোড এরকম লিখে সার্চ করবেন। তারপরে দেখবেন কোথাও না কোথাও আপনি এই আপনার ফন্টটা কিন্তু আসলে পেয়ে যাবেন। সো আপনার যদি এরকম কোনো অপরিচিত ফন্ট থাকে এবং সেটা আপনি ডাউনলোড করতে চান, আপনি ইজিলি এসব জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। করে জাস্ট আপনার ইনস্টল করলেই আপনার এখানে চলে আসবে। সো এই ফন্ট নিয়ে ঝামেলা আসলে এরকমই। তারপরে এইটাকে বড় ছোট তো করতে আপনি তো শিখেই গেছেন। আমি এটাকে এরিয়াল দিয়ে দেই। এরিয়াল। তো আমার এরিয়াল হয়ে গেছে এবং এটাকে আমি চাইলে একটু ছোট করে দিতে পারি এটা দিয়ে অথবা ছোট করার আরেকটা টেকনিক আমরা শিখছিলাম সেটা হচ্ছে কন্ট্রোল সি টি আর কন্ট্রোল প্লাস এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ওপেন দিলে হচ্ছে জুম আউট, জুম আউট হবে মানে ছোট হবে। যেমন আমি পুরোটা সিলেক্ট করলাম এবং থার্ড ব্র্যাকেট ক্লোজটা ক্লিক করলাম। দেখেন আস্তে, আস্তে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আবার যদি থার্ড ব্র্যাকেট ওপেন দেই, মনে করেন CTRL প্লাস এটা দেই তাহলে জুম ইন, এটা জুম হবে। মনে করেন এই যে পুরোটা সিলেক্ট করলাম, জুম ইন করে দিলাম। আবার চাইলে জুম আউট করতে পারি। তার মানে এই ২ টা শর্টকাট দিয়ে ইজিলি আপনারা কিন্তু জুম ইন, জুম আউট করতে পারবেন। তাছাড়া এখান থেকেও কিন্তু সাইজটা বড় ছোট কিন্তু করে নিতে পারবেন ইজিলি। এই যে সাইজটা বড় ছোট করে নিতে পারবেন। সো এটাই মূলত হচ্ছে আপনার আজকের ফন্টের যে ভিডিওটা ছিল, ফন্টের ভিডিওটা। আশা করি ফন্ট নিয়ে কোনো ঝামেলা আপনার থাকবে না। তারপরে যদি কোনো ঝামেলা থাকে একটু ঘাটাঘাটি করবেন। Google আছে আপনার জন্য। Google এ একটু ঘাটাঘাটি করলেই আপনি বুঝে যাবেন কিভাবে কি আপনাকে করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার।